নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে স্পঞ্জি সুজির ধোকলা। এর জন্য প্রথমে একটা বলে 1 কাপ সুজি, 1 কাপ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ চিনি, আপনারা চিনিটা চাইলে ডাস্ট করেও দিতে পারেন, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এরপর এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ জল দিয়ে জলটা ফুটতে বসিয়ে দেব। একটা কেক টিন নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালোভাবে চারিদিকটা ব্রাশ করে নেব। ওই মিশ্রণটার মধ্যে 2 চামচ সাদা তেল, ইনো, 2 চামচ জল দিয়ে মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেবেন না। এরপর ওই কেক টিনের মধ্যে মিশ্রণটাকে আস্তে আস্তে ঢেলে দেব। এরপর দুবার ঝাঁকিয়ে নিয়ে উপর থেকে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে 20 মিনিটের জন্য স্টিম হতে দেব। এরপর অপর দিকে একটা পাত্রে 3 চামচ সাদা তেল, তেল গরম হয়ে গেলে 1 চামচ সর্ষে সাদা তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হিং দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপর 10 থেকে 12টা কারি পাতা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধুরা একদম লোতে রাখবেন, নাহলে আমার মতো এই চারিদিকে ছিটিয়ে পড়বে। এরপর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেব। এরপর এদিকে 20 মিনিট হয়ে গেছে, আমাদের ঢোকলাটাও খুব সুন্দর ফুলে উঠেছে। একটা ছুরির সাহায্যে চেক করে দেখে নিলাম। ঢোকলাটাতে কড়াই থেকে নামিয়ে কড়াইটা ঠান্ডা হয়ে গেলে 4-5টা ছুরি দিয়ে কেটে নেব। এরপর একটা পাত্রের মধ্যে ঢোকলাটা রেখে দিয়ে ওই তড়কাটা যে বানিয়েছিলাম সেটা তার উপর দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল তাহলে আমাদের নরম তুলতুলে সুজির ধোকলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।